তাকে জাহান্নামে নিয়ে যাও। এই পরিস্থিতিতে যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, মার দিকে বারবার তাকাবে সন্তান, মা ক্ষমা করে দাও না, আমি তো ভুল করেছি। আবার তাকাবে, আবার তাকাবে, একে একে যখন 3 বার তাকাবে, ফেরেশতারা হেসকা টান দেবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। আবার তাকাবে মার দিকে, মা ক্ষমা করে দাও না। মার হৃদয়টা এতটাই কোমল, তাকে হত্যা করেছে, তারপরেও কিয়ামতের দিন সেই মহান হৃদয়ের অধিকারী একমাত্র জনম দুঃখিনী মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, নূর রাসূলকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে মা। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করছো, আমি আমার উম্মত আমার উম্মতের জন্য আমি এখন আমার রবের কাছে শাফায়াত করব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি শাফায়াত করবেন, ইয়া রাব্বি কারিম, তার মা তো তার ক্ষমা করে দিয়েছে, এত দরদি মা তার ক্ষমা করে দিয়েছে, তুমিও তার ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন, তার মা যখন তার ক্ষমা করে দিয়েছে, আমার রাসূল যখন তার জন্য শাফায়াত করতেছে, আমি এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে আজকে জান্নাতে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মায়ের কারণে সে জান্নাতে যাবে। আবার এই বলে দুনিয়াতে মার মনে কষ্ট দিয়েন না।